আসসালামু আলাইকুম। আপনারা যারা অল্প সময়ের মধ্যে একটি গেমিং লোগো তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র 30 সেকেন্ডের মধ্যে একটি গেমিং লোগো তৈরি করবেন একটি মোবাইল ফোনের মাধ্যমে। তো এই প্রসেসটি জানতে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের সাথে আছি আমি নাজিমউদ্দিন। আপনারা আছেন ইউটেক চ্যানেলের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম ব্যাক। আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। রেডিমেড লোগো তৈরির জন্য আপনার থেকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে একটি অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। ক্যানভা লিখে চার্জ করে দিলে আপনাদের সামনে সে অ্যাপসটি চলে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে দিব। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেইটা দিয়ে এখানে প্রবেশ করবেন। তো আমি সিম্পলি যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে দিয়েছি। তো এরপর পরে দেখতে পাচ্ছেন আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে গিয়েছে। তো এরপরে আপনাকে ফাইনালি এই ইন্টারফেসটা দেখাবে। তো এখান থেকে অনেক কিছু আপনি করতে পারবেন। আজকে আমার টপিকটা হচ্ছে লোগো বিষয়ে। তো আমি এখানে লোগো যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে অলরেডি অনেকগুলো আপনারা গেমিং লোগো থেকে শুরু করে অনেকগুলো লোগো দেখতে পাচ্ছেন। আপনারা জাস্ট ব্যাক করে দিবেন। ব্যাক করে দিয়ে এখানে গেমিং লোগো নামের একটি এক্সট্রা একটি আপনার অপশন রয়েছে, সেখানে সি অলে ক্লিক করে দিবেন। সিম্পলি আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটি লোগো আমি সিলেক্ট করে দিব। যেমন আমি এই যে লোগোটা রয়েছে এই লোগোটা আমি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর সর্বপ্রথম আমরা আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোর উপর ট্যাপ করব। আমরা চাইলে এই লোগোটা কাস্টমাইজ করে নিতে পারি। যেমন এখানে কালার, আমি যদি ব্ল্যাক কালারের উপর ক্লিক করি, এখানে যদি হোয়াইট সিলেক্ট করে দিই, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এটা হোয়াইট হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা এডিট করতে পারেন। এরপর আমাদের রয়েছে আর যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোতে ক্লিক করলে আপনার অনেক কিছু এখান থেকে পরিবর্তন হবে। এখানে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তো এখান থেকে এই যে এখানে অপশন রয়েছে ক্রপ করতে পারেন, অ্যান্ড এখান থেকে আপনাদের যে লোগোটা রয়েছে সেটা আপনারা ইজিলি ছোট বড় করে নিতে পারেন। তো এরপর নিচে রয়েছে আপনাদের টেক্সট অপশন। এখান থেকে আপনারা টেক্সটের উপর ক্লিক করলে কিন্তু সেই টেক্সটগুলো আপনারা এডিট করতে পারবেন। যেমন আমি এখান থেকে টেক্সটের উপর ক্লিক করলাম অ্যান্ড নিচের দিকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো উপরে যে বড় সাইজের লেখাটা আছে সেটা আমরা এডিট করতে চাচ্ছি, তো সেটার উপর ডাবল ট্যাপ করব। তো ডাবল ট্যাপ করলে আমাদের যে গেমিং চ্যানেলের নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিব। তো সিম্পলি আমি সিম্পল একটা নাম দিয়ে দিলাম, গেমিং নাজিম নামে। তো এই জিনিসটা এখান থেকে আমরা খুব ভালোভাবে কিন্তু এডিট করতে পারবো। তো এখান থেকে নিচের দিকে কতগুলো অপশন রয়েছে, এখান থেকে রয়েছে কালার অপশন। আপনারা চাইলে এখান থেকে কালারগুলো কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন। তো আমার হোয়াইট কালারটা আমার কাছে ভালো লেগেছে তাই এটা রেখে দিলাম। এরপর এখানে রয়েছে ফন্ট স্টাইল, অর্থাৎ আপনার যে ফন্ট স্টাইল রয়েছে সেই স্টাইলটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সিম্পলি আমি এখান থেকে একটি টেক্সট সিলেক্ট করে দিব। তো এই টেক্সটটি আমার কাছে ভালো লেগেছে তাই আমি এই টেক্সটটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো এরপর এখান থেকে যে নিচের টেক্সট অপশন রয়েছে এটা চাইলে আমরা রাখতেও পারি, আবার ডিলিটও করে দিতে পারি। সো এখান থেকে যে জিনিসটা আমি একটু এডিট করে নিব। তো ডাবল ট্যাপ করব সেটার উপর। ডাবল ট্যাপ করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। মানে ফ্রি ফায়ার নোপ লিখে দিলাম। তো এইটারও আমরা চাইলে ফন্ট স্টাইলটা পরিবর্তন করতে পারি। তো সিম্পলি আমি এটার ফন্ট স্টাইলটাও পরিবর্তন করিয়ে দিলাম। তো এরপর ভিতরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফিক্স অপশনটা, এটা চাইলে আমরা পরিবর্তন করতে পারি। তো এটা এইখানে ঠিকই আছে, তো আমি এই জিনিসটা এখানে রেখে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা কাজটা করে নেবেন। এরপর আপনাদের যদি লোগোটা হয়ে যায় তাহলে এখানে যে সেভ অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ প্রিপেয়ার নেবে অ্যান্ড আপনাদের অনুমতি চাইবে আপনাদের ফাইল ম্যানেজারের। তো এখানে অ্যালাউ করে দিবেন। তো এরপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারের একটি অপশন কপি টু লেখা আছে। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মেমোরিতে প্রবেশ করবেন। যেখানে আপনাদের লোগোটা রাখতে ইচ্ছে হচ্ছে সেখানে আপনারা পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিলেই কিন্তু আপনাদের যে লোগোটা এখন এডিট করেছেন সেই লোগোটা এখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এই লোগোটা আমরা এডিট করেছি, এই লোগোটা কিন্তু এখানে চলে এসেছে। আশা করি এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে কিভাবে ম্যানুয়ালি একটি গেমিং লোগো তৈরি করতে হয় তা আমি দেখাবো পিকচারের মাধ্যমে। তো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।
পরিশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।